এত বিছনা গুছানো আর এত রান্না বান্না কেন হচ্ছে সেটা তোমাদেরকে আজকে জানাবো। তোমরা ভাবছো তো কেন এত কিছু, আর এই ঘরটা কাদের সেটা অবশ্যই ভাবছো। হ্যাঁ, আমি চলে এসেছি বাপের বাড়িতে। কেন জানো? আজকে আমার ভাইয়ের পাকা দেখা, তো সেই জন্যই আজকে এত তোড়জোড় বা আয়োজন বা এত গোছানো গুছানি সেজন্যই চলছে। তো সবার জন্য একটা ইন্ট্রো দিয়ে দিই। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি বলেই না আসতে উঠেছি বাপের বাড়ি। তো বাপের বাড়িটা কত দূরে সেটা তো তোমরা জানোই, ভালো থাকি বা খারাপ থাকি আসতেই পারবো। তো আজকে সকাল থেকে আমার ভিডিও করা হয়নি, যখন আসছিলাম একটু তাড়াহুড়ো করেই আসছি, সকালবেলায় আসছি যেহেতু বিকালবেলা আসবে ওরা সবাই, তো মেয়ের বাড়ি থেকে, সেই জন্য আমি সকালবেলায় এসেছি। বলেছিলাম যে বিকালবেলা আসবো, তো মায়ের একটু কাজ বাজ, এই কাজগুলো তো মেয়েদেরকেই করতে হয়, কে আর করবে। বৌদি আছে যদিও, কিন্তু বৌদি করে, কিন্তু আজকের জন্য তো অনেক কিছুই কাজ বাজ, সেই জন্য আমি একটু করে দিলাম। তো এটা হচ্ছে আমার বৌদির বিছানা বা বৌদি দাদার ঘর। আর ওই যে আমাদের পুচু সোনাকে দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে না? তো পুচু সোনা কবে আসবে সেটা এখনও জানি না, তো যখন আসবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে আমিও তোমাদের সঙ্গে বকবক করছিলাম, মানে আমার সঙ্গে একজন বকবক করছিল, তার সঙ্গে আমি ওই জন্য বকবক করছিলাম একটু। তো বলছে তুমি একটু কথা বলো, সেই জন্য আমি কথা বলছিলাম। তো এমনই কথা, আমি ভয়েস ওভারটা আবার চেঞ্জ করে দিয়েছি আমার ভয়েস ওভার দিয়ে। তো এই যে আমার ভাইজি আর আমার বোনজি কথা বলছিল। আমরা কিন্তু অনেকগুলো বোন, সেটা জানতে হলে কিন্তু অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? আর এই যে আমার ভাইজি দেখো না, একবার করে এসে মানে কি আর বলবো তোমাদের কাছে, তো একবার করে পেছন নাড়াচ্ছে, একবার করে মুখ ভেঙাচ্ছে, এগুলো তো এইগুলোকে আমি অ্যাভয়েড করে দিয়েছি। তো এই যে দেখছো কেমন করছে। আর আমার ভাইজি কিন্তু এরকমটাই করে আমি যখন ভিডিও করি। তো ও এত পাকা যে কি বলবো, আমি যখনই ভিডিও করব তখন আমার সঙ্গে এসে তো ভিডিও করার জন্য খুবই করে। আর আমি ওকে একটু বাদ দিয়ে দিই, কেননা খুব ছোট, এক্ষুনি থেকে ভিডিও আসতে বলছি না আমিও। তো এর পরেরটা দেখো ওদের কী কাণ্ড। এই যে দেখো, বলছে আমার কাকুকে দেখতে আসবে আর আমি একটু সাজুগুজু করবো না, সেই জন্য এই যে নেল পলিশ পরতে বসেছে। আর এমন অবস্থা হয়ে গেছে, ময়দা মাখানোর সময় জলটা বেশি দিয়ে ফেলেছিল, তো এই জন্য এরকম অবস্থা হয়ে গেছে। তোদের দাঁড়া অবস্থা তোদেরও খারাপ করব। তো এই যে আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে একদম, আর কখন আসবে সেটা তোমাদেরকে আসলেই দেখাবো। তো একদম যে ভিডিও করছি সেটা তাদেরকে বুঝতে দেবো না, সেরকম করে ভিডিও করব। আর এটা আমার মায়ের বিছানা, এই যে এটা আমার বড় মা মানে জেঠিমা হয়, এখানে ময়দা মাখাচ্ছে আমার জেঠিমা, আর এখানে সব কুটাকুটি চলছে। আর আমার মায়েদের ঘরটা এমনি মেঝে টেজে করা আছে, আর রান্নাঘরটা একটু মাটিই আছে, রান্নাঘরটা পাকা করে নেই যেহেতু অন্য একটা ঘর হয়েছে সেই জন্য। আর আমি এখানে এই যে খন্তিনার মানে হালইকার হয়েছি তার জন্য। তো হালইকার হয়েছি, উনুন গোড়ায় তো বসতেই হবে, উনুনে কত দিন পর আমি রান্না করছি। মানে বাপের বাড়ি গেলেও আমি ঠিক রান্না করি না উনুনে, মাই করে, আমি বসে বসে খাই। তো আজকে মানে কত বছর পর বলবো রান্না করছি সেটা আমার মনে নেই, কিন্তু প্রায় অনেক দিন পর আমি উনুনে রান্না করছি। তো এই ভিডিওটা আমার মেয়ে করে দিয়েছিল, যখন বলছে মা তুমি তো রান্না করছো, তাহলে তোমার ভিডিওটা একটু করে দিই, তুমি তো সব দেখাচ্ছ, তাহলে তোমাকেও দেখিয়ে দিই। তো এই যে দেখিয়ে দিল। আর এই যে মাংসটাই লাস্টে হবে, সব কিছুই হয়ে গেছে। আর ওইদিকে আমার দিদি আরে সব করছে। এই যে দেখো, এটা আমার একটা বোন ভাজিকে নিয়ে দাঁড়িয়ে আছে আর একটু বকবক করছে, ওখানেও যে রান্নাও চলছে সেই জন্য কথা বলছে, ওখানে গ্যাসে হচ্ছে। তো আমার মায়েদের একটা পেছনে ঘর হয়েছে, মানে আমাদের এটা সামনে বাড়ি, তো পেছনে একটা বাড়ি হয়েছে, সেইখানেই চলে যাবে দাদা বৌদি বা আমার ভাইয়ের বউ সেখানেই থাকবে। তো এখন বৌদি একা আছে বলে এই পুরানো ঘরেই থাকে, আর যখন ভাইয়ের বউ চলে আসবে তখন ওই ঘরে চলে যাবে। তো সেই জন্য আর কি মেনু হচ্ছে সেটা তোমাদের কি জানতে চাও তোমরা? যাই হোক আমি বলে দিই কী রান্না হচ্ছে, তোমাদেরকে বলেই দিই। তো আসবে ওরা অনেকটা মানে বিকালে, মানে 4টেই বলেছে, এবার কখন আসবে ঠিক যখন আবার রেডি হবে, অনেকটা দূরে যদিও। তো জায়গাটা তোমরা চিনবে নাকি আমি জানি না, তো পরেই বলবো, ওইগুলো থাক। তো আর মেয়েটাকে দেখেছো নাকি সেটাও আমি আর দিচ্ছি না এখন, একদম বিয়ের সময় দেখবে। তো বিয়ে কবে ঠিক হয়েছে সেটা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো এই যে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। আর কী রান্না হচ্ছে সেটা তোমাদেরকে বলি।
হয়েছে পটল ভাজা, বেগুন ভাজা, আর ছোলার ডাল, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, লুচি। ঠিক আছে তো। আর তার আগে তো দেখাশোনা মানে তো জানোই তোমরা কী দেওয়া হবে না হবে, তো সেই সব আর দেখাচ্ছি না। আর আমি তো আসলে তো ওইদিকেই একটু বেশি হয়ে পড়বো যে দেওয়ার জন্য, সেটা তোমাদেরকে দেখাতে পারবো না। এই যে এখানে আমার দিদি চাটনি করছে, সেটাও দেখিয়ে দিলাম। আর এই যে দেখো চলে এসেছে সবাই কিন্তু। আর এখানে আমাদের আলোচনা চলছে। এই যে আমাদের বৌদি চা করছে, আমরা জল মিষ্টি দেওয়া হয়ে গেছে, জল মিষ্টি খাওয়ার পরে কিন্তু চাটা খাচ্ছে। এই যে আমার বৌদি কিন্তু খুব রগরের, মানে খুব ইয়ার্কি ঠাট্টা করে। এই যে আর দেখো এখানে সবাই বসে আছে, আমি ভিডিও করছি, ওরাও একটু একটু দেখে নিচ্ছে। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, চলেও গেল। আর একটু মানে কথাবার্তা বলতে হলে তো একটু তো কথাবার্তা হবে বা বাড়বে, তর্কতর্কি হতে হবে, মানে এই দিন ঠিক করার নিয়ে। তো সবাইকে টাটা করে দিয়ে ওনারাও চলে গেল। আর আমিও টাটা বাই বাই করে এক্ষুনি আমিও বেরিয়ে পড়বো। তো ভিডিওটা এখানে শেষ করছি। চলো বাই বাই, সাবধানে থেকো। টাটা। অন্ধকার কিছু দেখা যায় না।